সাম্প্রতিক একটা বিষয়, ইস্যু ইস্যু বা টপিকস বা বিষয়, সেটি হলো ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ড নিয়ে বর্তমানে কিন্তু বড় একটি রাজনীতি চলতেছে। ফ্যামিলি কার্ড, তো ফ্যামিলি কার্ডের বিষয়টি, এটির মূল প্রস্তাবক বা উপস্থাপক হচ্ছেন বিএনপির লোকজন বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এই বিষয়টি উত্থাপন করেছে যে বাংলাদেশের মানুষকে তারা ফ্যামিলি কার্ড দিবে বা তারা বাংলাদেশের মানুষকে ফ্যামিলি কার্ড দিবেন। তো এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু বর্তমানে বহুত রাজনীতি হচ্ছে। তো দেখেন, এই জামাত সম্পূর্ণ বিএনপি বিরোধী এবং বাংলাদেশের বাঙালিদের জাতীয় চেতনা বিরোধী একটি রাজনৈতিক দল। তারা সেই জন্মলগ্ন থেকে, অর্থাৎ জামাতের জন্মলগ্ন থেকে এই দেশের মানুষের ক্ষতি করার জন্য বা যে বিষয়গুলো জাতির সাথে যায় না বা বাঙালি জাতি কখনো চায় না বা চায়নি, সেই বিষয়গুলো তারা বারবার বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। তো তারা অনেকটাই সফল, তাদের এই চক্রান্তে তারা অনেকটাই সফল। তো তাদের এই চক্রান্তে জাল তারা বুনেই যাচ্ছে, তাদের চক্রান্ত তারা চেলেই যাচ্ছে। তো বিএনপি যে বিষয়টা উত্থাপন করেছে যে ফ্যামিলি কার্ড, বাংলাদেশের মানুষকে তারা ফ্যামিলি কার্ড দিবে, এই ফ্যামিলি কার্ড সম্পর্কে কিন্তু দেশের মানুষ বা আপামর জনগণ বলেন বা বিএনপির লোকজন, নেতাকর্মী বা শীর্ষস্থানীয় যে ব্যক্তিবর্গ আছেন, তারাও কিন্তু তাদের মধ্যে অনেকে কিন্তু ক্লিয়ার না, ফ্যামিলি কার্ডের বিষয়টা ক্লিয়ার না। ফ্যামিলি কার্ড কারা পাবে, ঠিক আছে, ফ্যামিলি কার্ডের নীতি কী, পলিসি কী, ঠিক আছে, এই বিষয়ে তারা ক্লিয়ার না। তারা বিভিন্ন মানুষের কথা শুনে তারা বিভিন্ন ধরনের ডিসিশন নিতেছে, যা আসলে এই বিষয়ের সাথে সম্পৃক্ত না। তো আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ড কী এবং কারা পাবে। ফ্যামিলি কার্ড হলো এমন একটা কার্ড যার মাধ্যমে কিছু সুযোগ সুবিধা দেশের মানুষকে দেওয়া হবে, অর্থাৎ দেশের যারা ফ্যামিলি কার্ড পাবে তারা সরকারি কিছু সুযোগ সুবিধা, ভাতা বা টাকা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এই কার্ড যাদের থাকবে, এটাকে আমি গ্রিন কার্ডও বলতে পারি, ফ্যামিলি কার্ড বা গ্রিন কার্ড, এই কার্ডটি যারা পাবেন তারা প্রতি মাসে কিছু টাকা পাবেন। এটাই হলো মূল বিষয়। এর সাথে আনুষঙ্গিক কিছু বিষয় থাকতে পারে। আর এই কার্ড কারা পাবেন? ফ্যামিলি কার্ড তারাই পাবেন যারা পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করেছেন অথবা করছেন। বাংলাদেশে পরিবার পরিকল্পনার যে নীতি এবং পরিবার পরিকল্পনার যে আদর্শ পলিসি, এটি বাস্তবায়ন করার জন্য ইউরোপ আমেরিকার বিভিন্ন ধরনের এনজিও বা সংস্থা, মেডিকেল টিম, তারা কিন্তু বাংলাদেশে পরিবার পরিকল্পনার যে পলিসি এবং এই বিষয়টি তারা কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। প্রায় 50 থেকে 100 বছর যাবৎ, 50 থেকে 70 বছর যাবৎ তারা কী করছেন? বাংলাদেশে পরিবার পরিকল্পনার যে নীতি, এই পলিসিটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। পরিবার পরিকল্পনা বলতে কী বোঝায়? পরিবার পরিকল্পনা বলতে বোঝায় যে একটি পরিবারের জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় এবং একটি দেশের জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেই লক্ষ্যে কাজ করা। পরিবার পরিকল্পনা আদর্শের সাথে যারা জড়িত এবং এই নীতি বাস্তবায়নে যারা কাজ করছেন এবং এই সংস্থাগুলোর যে স্লোগান, সেই স্লোগান হলো কি, একটি সন্তানের বেশি, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা হলো পরিবার পরিকল্পনা, বাংলাদেশে পরিবার পরিকল্পনা নীতির বা পলিসির স্লোগান, মানে এই সংস্থাগুলোর স্লোগান যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তো ফ্যামিলি কার্ড হলো তাদের জন্য, কাদের জন্য? যারা এই পরিবার পরিকল্পনার নীতি বা পলিসি মেনে নিয়েছেন বা এই নীতি মেনে চলছেন। অর্থাৎ পরিবার পরিকল্পনার যে পলিসি, অর্থাৎ যেসব পরিবারে সন্তান সংখ্যা 2-এর অধিক নয়, একটি বা দুটি, 2-এর অধিক নয় এবং পরিবারের লোক সংখ্যা 4 জনের অধিক নয়,
স্বামী স্ত্রী এবং 2টি সন্তান, মোট 4 জন সদস্য এবং 4 জনের অধিক নয়, এই পরিবারগুলো ফ্যামিলি কার্ড পাবে বা পাবেন। এই পরিবারগুলো কী করবেন? ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ডকে আমি গ্রিন কার্ডও বলতে পারি, বা আমরা এটাকে গ্রিন কার্ডও বলতে পারি, যে যারা পরিবার পরিকল্পনা পলিসি নীতি ইতিমধ্যে গ্রহণ করেছেন বা করবেন, তারা ধনী হন বা দরিদ্র হন, যে ধর্মের লোকই হন, যে দলের লোকই হন, তারা এই কার্ডটি পাবেন এবং তারা হলো এই কার্ডের যোগ্য। তারা এই কার্ডটি পাওয়ার জন্য রাইট তাদের আছে, তাদের অধিকার, এটি তাদের অধিকার। তো এই নিয়ে দেখা গেছে বাংলাদেশে অনেক রাজনীতি চলতেছে। যারা জামাত সহ বিরোধী দল বা জামাত ইসলামী ঐক্যজোট, তারা কিন্তু চক্রান্তের জাল বলে যায়। তারা যেটা বলছে যে ফ্যামিলি কার্ড তারা পাবে যারা পরিবার গঠন করবে, অর্থাৎ জামাত এবং ইসলামিক দলগুলো তারা কি বলছেন যে ফ্যামিলি কার্ড কারা পাবে? পরিবার, যারা বিয়ে শাদী করবে বা যাদের পরিবার আছে তারাই ফ্যামিলি কার্ড পাবে। অর্থাৎ একটি পরিবার মানে একটি ফ্যামিলি কার্ড। এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল তথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্য এবং অপপ্রচার, এবং এটি বিএনপির যে দলীয় নীতি এবং তারা ফ্যামিলি কার্ডের যে নীতি, এই পলিসি সম্পূর্ণ বিপরীত একটি বিষয়। তো এটা জামাতের সিদ্ধান্ত হতে পারে। তারা যদি কখনো ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ভোট পেয়ে ক্ষমতায় যায়, তারা এটি বাস্তবায়ন করতে পারে যে যাদের ফ্যামিলি আছে, যারা ফ্যামিলি গঠন করবে, তাদেরকে তারা সুযোগ সুবিধা দিবেন। এটি তাদের নীতি হতে পারে, কিন্তু এটি বিএনপির নীতি না, বা এটি ফ্যামিলি কার্ডের নীতি না। আমার মনে হয় বিষয়টি আংশিকভাবে ক্লিয়ার করতে পেরেছি। তো এই বিষয়টি নিয়ে আমি আরও অনেক কথা বলবো, প্রয়োজনে আরও ভিডিও বানাবো। তো আমি বিষয়টি পুনরায় আবার উত্থাপন করছি। ফ্যামিলি কার্ড তাদের জন্য না যাদের পরিবার আছে। পরিবার থাকলেই কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন না। ফ্যামিলি কার্ড হলো তাদের জন্য যারা পরিবার পরিকল্পনা নীতি মেনে নিয়েছেন বা পরিবার পরিকল্পনা নীতির মাধ্যমে সংসার করছেন, অর্থাৎ যারা পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করেছেন বা গ্রহণ করছেন এবং ভবিষ্যতে করবেন, তাদের জন্য কি এই ফ্যামিলি কার্ড তাদের জন্য এবং তাদের অধিকার এটা, ঠিক আছে? এটাকে আমরা গ্রিন কার্ড বলতে পারি। তো এর সুযোগ সুবিধা কী হবে? যে যদি এভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, অর্থাৎ যারা পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করবেন তাদেরকে যদি ফ্যামিলি কার্ড বা সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়, সরকারি সুযোগ সুবিধা কার্ড পান, এবং এই নীতি যদি বাস্তবায়িত হয়, আমি আশা করি যে বাংলাদেশের জনসংখ্যা ধীরে ধীরে কমে যাবে, বা মানুষ জনসংখ্যা কমানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন, যেহেতু তারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করার জন্য আশা রাখেন যে এটা ফ্যামিলি কার্ড হলে তাদের জন্য ভালো হয়। আর ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য তাদের কী করতে হবে? পরিবারের জনসংখ্যা কম রাখতে হবে। তো তারা যদি এই ফ্যামিলি কার্ডের আশায় পরিবারের জনসংখ্যা কম রাখেন, এবং এই ফ্যামিলি কার্ডের কারা পাবে কারা পাবে না এই বিষয়গুলো যদি ক্লিয়ারলি তারা বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আমি মনে করি দেশের জন্য মঙ্গল হবে। অর্থাৎ এই দেশ ধীরে ধীরে ভালো একটা পজিশনে পর্যায়ে চলে আসবে এবং দেশের জনসংখ্যা কমে যাবে। দেশে যে বর্তমান পরিস্থিতি, বস্তি একটা ভাব, এটা থাকবে না। দেশটা একটা লয়াল, যেহেতু ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি, মুসলিমরা লয়ালিটি পছন্দ করেন। তো ধীরে ধীরে দেশে লয়ালিটি প্রতিষ্ঠিত হবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, আংশিক হলেও বুঝতে পারছেন। আমি নেক্সট টাইমে এই বিষয় নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন, আর এই বিষয়টা আপনারা সবার সাথে শেয়ার করবেন। এই তথ্যগুলো আপনারা যেখানেই আছেন সেখান থেকে আপনারা এই তথ্যটি পাশের মানুষদেরকে জানিয়ে দিবেন, এই বিষয়টি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর ফ্যামিলি কার্ডের নাম করে যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে যাচ্ছেন, তাদেরও বিষয়টি জানতে হবে এবং তাদেরকে সুযোগ সুবিধা গ্রহণ করা থেকে বিরত থাকে, এইভাবে মানুষকে উৎসাহিত করতে হবে এবং দেশে ঠিক আছে। তো যাই হোক, আরও অনেক কথা ছিল, আমি নেক্সট ভিডিওতে কথাগুলো বলবো। ভালো থাকবেন।